এই দলের মনোভাব ছিল একটাই, তারাই দেশ স্বাধীন করেছে, তারাই গণতন্ত্রের হোতা, তারাই গণতন্ত্র বিশ্বাস করে, তারাই বাংলাদেশের মানে, তাদের ছাড়া এই দেশে আর কোন দল থাকতে পারে না। সেই কারণেই শেখ মুজিবের সেই একদলীয় শাসন ব্যবস্থা, সেই কারণেই শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দাও, সেই কারণে সকলকে একই দলে ফরম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণে শেখ মুজিবের এই পরিণতি। 18 কোটি মানুষের সফলের সরকার এই ইউনূস সরকারকে আবার এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মুখ সৃষ্টি, নানা পিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। দল শহীদ জিয়ার দল জনগণের সাথে যতবারই ক্ষমতায় ছিল বিশ্বাসঘাতকতা করে। তারেক রহমানের 16 বছরে লন্ডনে বসে যে আত্মত্যাগ, যে সহানুভূতি বাংলার মানুষের প্রতি দিয়েছেন, তারই প্রমাণ হবে ইনশাআল্লাহ যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা সুস্থ ভোট উপহার দিতে পারে। বাংলাদেশে আল্লাহ ছাড়া কোন শক্তি নাই বাংলাদেশের জনগণকে হারাতে পারে, কারণ বাংলাদেশের জনগণের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি ক্ষুদ্র ব্যক্তি, আগে বলেছি আমি একটি অন্য সংগঠনে ছিলাম, তখন তার এই দলে আসা, তার আদর্শ একটি মাত্র কারণ ছিল আমার বাড়ির পাশে খাল খনন করতে গিয়েছিলাম। তখন আমি একটা কলেজে বড় পর্যায়ে ছাত্র নেতা ছিলাম। বড় নেতারা আমাকে ডেকে বললো আগের দিন কালো পতাকা প্রদর্শন করতে। আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা কি, তখন ওনারা বললো যে আসবে, ওখানে খাল কাটবে, পানি থাকবে, ইরি চাষ হবে, গ্রামের গরু মানুষ এই পানি ব্যবহার করতে পারবে। করে নিয়েছে। এই কথা বলার অর্থ এই দলও করতে পারে। এই দলের মনোভাব ছিল একটাই, তারাই দেশ স্বাধীন করেছে, তারাই গণতন্ত্রের হোতা, তারাই গণতন্ত্র বিশ্বাস করে, তারাই বাংলাদেশের মানে, তাদের ছাড়া এই দেশে আর কোন দল থাকতে পারে না। সেই কারণেই শেখ মুজিবের সেই একদলীয় শাসন ব্যবস্থা, সেই কারণেই শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দাও, সেই কারণে সকলকে একই দলে ফরম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণেই শেখ মুজিবের এই পরিণতি। তার বাবার আদর্শকে ধরে রাখার জন্য 16টি বছর এই মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার অবিচার করে জীবনের শেষ পর্যায়ে শেষ করে দিতে চেয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়া, যিনি আদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে আপসের নেতৃত্ব লাভ করেছেন, সেই নেত্রীকে, যার বিদেশে 1 কাঠা জমি নেই, যার কোনো ব্যাংকের টাকা নেই, যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের সেই 90 আন্দোলনকে সফল করে 1991 সালে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।